সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি সুন্দর একটি ঘটনা বলবো। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন যে মা বোনদের শিশু বাচ্চা আছে, তা আপনার বাচ্চাকে যে কোনো জায়গার মধ্যে ছেড়ে দেবেন না একা একা। আপনার বাচ্চাটিকে একা একা কোনো জায়গার মধ্যে ছেড়ে দেবেন না। যদি এই ঘটনাটি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটি কি। যেরকম খালি মাঠটি দেখতেছেন, এই যে এরকম মাঠ, এরকম খালি জায়গা নিয়ে একটি ঘটনা। 7 থেকে 8 বছরের শিশু বাচ্চা তারা খেলা করার জন্য এরকম খালি জায়গার মধ্যে চলে গেছে, যেখানে মানুষের আনাগোনা কম। এরকম জায়গার মধ্যে তারা চলে গেছে খেলা করার জন্য। তো দুজন বাচ্চা খেলা করতেছে, এরকম জায়গার মধ্যে খেলা করতেছে। কিছুক্ষণ পর ওখান থেকে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ওর সাথে যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটি এক দৌড় দিয়ে ওদের বাড়িতে চলে গেছে ওর বাবা মার কাছে বলার জন্য। ওখানে যাওয়ার পর বলার পর ওর বাবা মা ওখানে চলে যায়, ওই জায়গার মধ্যে চলে যায়। জায়গার মধ্যে চলে যাওয়ার পর তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর তখনও তার হুঁশ ফিরে নেই। তখন গ্রাম অঞ্চলে যে ফকির থাকে তাদেরকে এনে ঝাড়ফুঁক করলো। ঝাড়ফুঁক করার পরও তার হুঁশ আসে না। তো অনেকক্ষণ পর সে আমাকে ফোন দিছে, আমাদের এলাকার ঘটনা, আমাকে ফোন দিছে। তো আমি গেছি, যাওয়ার পর তার মুখের মধ্যে পুরো শরীরে ফু মারছি। ফু দেওয়ার সাথে সাথে সে হুঁশ ফিরে আসছে। ফু দেওয়ার সাথে সাথে তার হুঁশ ফিরে আসছে। ফিরে আসার পর তখনও ওই জিনটা ওই শিশু বাচ্চাটির শরীরে ভর করে আছে, মানে এমন ভাব করে আছে, বোঝাইতেছে সে মারা গেছে, এরকম অবস্থা। তো সে কথা বলতে শুরু করছে যে তুই আসছস কেন এখানে, আমি এদেরকে মজা দেখাবো, তারা আমার শিশু বাচ্চাটিকে মেরে ফেলেছে। তখন আমি বললাম, তোমার শিশু বাচ্চাকে তারা কেমন করে মারবে? ওই বাচ্চার শরীরে যে জিনটি, সে মহিলা, বয়স্ক এক মহিলা। ওই মহিলাটি বলতেছে যে আমার শিশু বাচ্চাটিকে আমি গোসল করাইয়া আমি আমার বাচ্চাটিকে ঘুম পানোর জন্য এক জায়গায় রেখে গিয়েছি। আমার বাচ্চার উপরে এই বাচ্চাটি পাড়া মারছে। আমার বাচ্চার উপরে এই বাচ্চাটি পাড়া মারছে। পাড়া দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাটি মারা গেছে। আমি এসে দেখি আমার বাচ্চাটি মৃত। তো আমি দেখলাম যে এই বাচ্চাটিকে মেরে ফেলেছে। এই জন্য আমি তার শরীরে ভর করছি। আমার বাচ্চার কি দোষ ছিল যে এই মেয়েটি আমার বাচ্চাটিকে মেরে ফেললো? আমি এই বাচ্চাটিকেও মেরে ফেলবো। তো যখন এইভাবে সে বলা শুরু করলো, তো এটা অনেক লম্বা ঘটনা। যাই হোক, পরে ওই জিনটা ভালো ছিল, পরে সে ওই শরীর থেকে চলে গেছে। যাই হোক, আপনাদের বলার উদ্দেশ্য হলো এটাই, আপনাদের বাচ্চাদেরকে এরকম খালি জায়গার মধ্যে, বাড়ির সাইডে যেরকম জমি থাকে খালি পতিত পড়ে থাকে, এরকম জায়গার মধ্যেও সহজে ছেড়ে দেবেন না। গেলেও আপনারা 3 কুল আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো পরে ফু দিয়ে তারপরে ওদেরকে ছেড়ে দেবেন। কারণ জিন কখন কোথায় থাকে এটা বলা মুশকিল। এই জন্য আপনাদের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন। তো এই পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।